জীব প্রজাতি। তার আশীর্বাদটা কেন? কারণ একমাত্র মনুষ্য দেহ অনুভব করতে পারে পরম সত্যকে, ভগবানকে, সেই পরম। তবে জীবনের উদ্দেশ্যটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ হচ্ছে তিনি চাইছে যে এই দেহ নিয়ে, এই দেহকে আশ্রয় করে আমরা জীবনটাকে পূর্ণ করি, জীবনটাকে সার্থক করি, কৃতার্থ করি। যদি সেটাই হয় তবে জীবনে এই মনুষ্য দেহ লাভের সার্থকতা, ঈশ্বরের আশীর্বাদ। ঠাকুর বলছে না, মানুষ কি গঙ্গা? কেন এই মহিমা কীর্তন করছে মানুষের? কারণ এই দেহে, এই মনুষ্য শরীরেই মানুষ সেই ঈশ্বরকে লাভ করতে পারে। কিন্তু এই যে একটা সুযোগ, এই সুযোগটা এইটাকে আমরা গুরুত্বই না দিয়ে সাধারণ আমরা কী করি? আমাদের অর্থ, ঐশ্বর্য, সুখ, ভোগ, আরাম, এইগুলোই আমাদের এই আমরা খুঁজে বেড়াচ্ছি, আরাম খুঁজে বেড়াচ্ছি। সব মানুষই তাই করি। এই যে একটা বোধ যে আমাদের জীবনে একটা জীবনটা তাৎপর্যময় জীবন। কারণ কি, এই জীবনের পশ্চাতে, এই মরণশীল জগতের পশ্চাতে একটা অসীম, একটা শাশ্বত চেতন সত্তা রয়েছে, যিনি আমার পরমাত্মা, আমারই আত্মা, তিনি আমার ঈশ্বর। আমার ভিতরে ঈশ্বর কিন্তু বাইরে, যে আমার ভিতরে যথার্থ যে সত্তাটা, সেটা হচ্ছে ঈশ্বর বা পরমাত্মা। এখানে এই যে যার এই বোধে বিশ্বাস রয়েছে সবসময়, একে বলে আস্তিক্য বলতে। আগের দিন ব্রাহ্মণের একটা গুণ বলা হচ্ছে, ব্রাহ্মণের গুণ হচ্ছে সে সবসময় এই জীবন যখন পেয়েছি, তাহলে জীবনটা শুধুমাত্র আরাম বা সুখ এটার জন্যই, কিন্তু এই ভোগ করার জন্যই জীবন না। তার সবসময় এই সে নিজের সত্য উপলব্ধি না করলেও সত্য উপলব্ধিটাই জীবনের লক্ষ্য। এই একটা অস্তিত্ব তার সবসময় থাকে। ব্রাহ্মণের যে কটা 9টা গুণ আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে তার। তাহলে আমাদের আগের দিন ব্রাহ্মণের যে গুণ, আমাদের ব্রাহ্মণত্বে উন্নীত হতে হবে। কখন আমরা যেন না মনে করি ব্রাহ্মণের ঘরের সন্তান হলেই ব্রাহ্মণ হবে, তা না। যদি তার মধ্যে সেই গুণ পায়, তাহলে সে ব্রাহ্মণ। এবং যে কোনো ঘরে, সে শূদ্র হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, যার মধ্যে এই 9টা গুণ আমরা একেবারে চিকমিক করে ওঠে, সেই হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণটা করতে হবে। গুণগুলো কি মনে আছে? আগে তুমি যে আলোচনা করেছিলাম, হ্যাঁ, সমদম। আচ্ছা, সম জিনিসটা কি? হ্যাঁ, একটা হচ্ছে মনকে সংযত করে, আর একটা হচ্ছে নিজের ইন্দ্রিয়কে সংযত করে। এই মন আর ইন্দ্রিয়, এই দুই সংযমের মধ্যেই রয়েছে আমাদের ঠিক সেই মহিমান্বিত সত্তাকে আমাদের ধারণ করার শক্তি। এই তাহলে আমাদের সংযম, এটা সংযত করে। এই সংযত যদি করি, তবে জীবনটা আমাদের সার্থক হবে। তারপর কি বলেছিলাম? ওই তো দম। একটা আছে ইন্দ্রিয় নিগ্রহ, আর একটা আছে মন সংযম। এই দুটোতে সম, দম। আর একটা কি বলেছে? হ্যাঁ, তপস্যা। এই তপস্যাটা সবসময় আমাদের বা আমাদের আসলে আমাদের কিচ্ছু, আমাদের তপস্যাতে সেটাই সবসময় নজর রাখতে হবে যে আমাদের স্বাভাবিক একটা প্রবৃত্তি বেরিয়ে যাচ্ছে, সেইগুলোকে সবসময় আমরা জানি জীবনের কি লক্ষ্য, আমরা শুনেছি। এবার কথা হচ্ছে সেই লক্ষ্যের উল্টো দিকে আমাদের বললাম, আমরা সবাই কিন্তু ধন, জন, অর্থ, সুখ, আরাম এইগুলোই চেয়েছি। এইগুলো তো লক্ষ্যপথে না। অথচ আমাদের ভিতরের সত্তাটা, ইন্দ্রিয় সত্তাটা কিন্তু সেইগুলোকেই লাভ করতে চেয়েছে, তাই তো? এই যে তার থেকে যে আমাদের তাকে নিয়ন্ত্রণ করা, তার থেকে সরিয়ে রাখা, এটাকে তো তপস্যা। তপস্যাটা কি? সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের যেটা লক্ষ্য, তার বাইরের দিকে আমরা যেতে চাইছি, সেটার থেকে সবসময় আমাদের এই তপস্যা করা হচ্ছে। তাই আর হচ্ছে তপস্যার দ্বারাই কিন্তু আমাদের ভিতরে একটাকে, ওই বাইরের দিকে যদি আমি না যাই, তাহলে ভিতরের সত্তায় অনুসন্ধান করবো, বুঝেছিস? আর হচ্ছে আমাদের কি একটা গুণ বলা হচ্ছে? শৌচ। শৌচ মানে সুচিতা।
এই শৌচ হচ্ছে আমাদের দুই রকমের শৌচ আছে, একটা আছে বহিঃশৌচ, একটা অন্তঃশৌচ। বাহির শৌচ দরকার, এখানে স্যানিটাইজ করলাম, এটা হচ্ছে বাইরের পয়জনগুলোকে নাশ করা। আর অন্তরে হচ্ছে দেখো কত রকমের খারাপ বৃত্তি ভাব আমাদের বাইরে, আমাদের চিত্তে যে ঢেউ উঠছে তার কারণ দুটো, একটা আছে বাইরের কারণ হতে পারে, একটা ভিতরের কারণ হতে পারে। এই বাইরের যে কোনো একটা জিনিস যদি, বাইরের কোনো বিষয় যদি আমার চিত্তে ঢোকে, তখন একটা চিত্তে একটা বৃত্তি ওঠে। যেমন জলে একটা ঢেউ ফেললে জলটা ঢেউ ফেলে ওঠে, এই ঢেউটাই হচ্ছে বৃত্তি। তা আমাদের যে কোনো একটা হঠাৎ কোনো জিনিস দেখলাম ভিতরে একটা, সে বিভিন্ন রকমের বৃত্তি হচ্ছে। আমার একটা ভিতরেরও কারণ আছে, যে আমার কোনো একটা স্মৃতি জেগে উঠেও আমি কখনো শুনতে পাচ্ছি, হঠাৎ করে একটা স্মৃতি আমার ভিতরে যেসব জমে রয়েছে, সংস্কারে যেসব জমে রয়েছে, সেই সব চিন্তা প্রভাব রয়েছে, সেটাও কিন্তু কোনো একটা মুহূর্তে আমাকে, আমি চুপ করে ঘরে আছি, কিছুই দেখছি না, দরজা জানলা বন্ধ করে, হয়তো প্রাচীন কোনো কিছু আমার স্মৃতিটা, তার মানে আমার চিত্তে যা আছে সেইটা সবসময় বৃত্তি আকারে প্রভাব করছে। সেই চিন্তাও আমাকে অনেক সময় দুঃখ দেয়, আবার কখনো সুখ দেয়। হ্যাঁ, এখন সাফল্যের স্মৃতি যদি আসে, নিজেকে ভালো লাগছে, আবার এই তাহলে আমাদের চিত্ত তরঙ্গর কারণ আমাদের দুটো হতে পারে। বাইরের যেমন তরঙ্গ, বাইরের একটা ঢিপ হতে পারে, বাইরের দৃশ্যবস্তু হতে পারে, দুটোই হতে পারে। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই আর আমাদের যখন আমাদের সুচিতা আসবে, মানে যখন আমাদের মধ্যে বাইরে কোনো খারাপের ফলে আসলে এই অসুচি জিনিসটা হচ্ছে আর কিছু না, আমাদের ভিতরে যে ডিজায়ার রয়েছে, ডিজায়ার আমি না চাইলেও আমার ভিতরে তো চমক গজগজ করছে। জন্মান্তরের যে সংস্কার আমাদের চিত্ত একেবারে থরে থরে সাজানো রয়েছে, একেবারে উপযুক্ত টাইম হলে সেগুলো বেরিয়ে আসে। এইটাই হচ্ছে আমাদের যে মালিন্য। মালিন্যটা আর কিছু না, মালিন্য মানে আমার মধ্যে যে ডিজাইন বা বাসনা, এটা আছে মালিন্য। এইটা তাহলে আমাদের অন্তঃশৌচ মানে হচ্ছে আমাদের হৃদয়টাকে বাসনা মুক্ত করা। আর বাসনা মুক্ত হলেই কিন্তু আমাদের বিরাট, মানে এই মুক্তিটা আর কিছু না, নির্বাসনা হয়। এই নির্বাসনা আমাদের দুঃখ দিচ্ছে। যদি আমি বুঝি আমার এই ভিতরের বাসনাটাই আমাকে দুঃখ দিচ্ছে, আমার ভিতরে কাম রয়েছে, এই কাম আমাকে অত্যন্ত যন্ত্রণা দিচ্ছে, তখন কিন্তু আমরা, যদি আমি বুঝি, তখন আমরা এইটাকে এই কাম বা বাসনা এইগুলো সংযত করাটাই যে জীবনের লক্ষ্য, এই বোধটা যদি আমাদের আসে, তাহলে আমাদের এইটাই প্রার্থনা করতে। যেমন অল্প বয়সে এক যুবক হরিপ্রসন্ন, স্বামী যোগানন্দ, তিনি এসে ঠাকুরের কাছে প্রশ্ন করছে, ঠাকুর কাম যায় কীভাবে? মানে তারপরে বুঝতে পারছি ইন্দ্র চাঞ্চল্য হচ্ছে কামনার জন্য, তার জন্য মনে খুব করে, এটা ঠিক না, অথচ আমার জীবনে আসছে সবার, এটা যার ঠিক না, অথচ জীবনে ঢেউ খেলছে, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে, আর ঠাকুর তার যথার্থ উত্তর দিচ্ছে। হ্যাঁ, বলছে দেখ, এই অল্প বয়সে এটা হতেই পারে, এই নিয়ে কোনো চিন্তা করিস না। একবারে দেহ ধারণ করলে কামনা কিছু না কিছু থাকবেই, আর কামনার ফলেই কিন্তু দেহের সৃষ্টি হয়েছে, ওগুলো তো যাবেই না, ওগুলোকে তুচ্ছ মনে, ওইগুলো গুরুত্ব দেওয়া যাবে না। তারপর যে কী করে কাম যায়, ঠাকুর বলছে হাত তালি দিয়ে হরিনাম করে। আর উনি বলছে, বাবা এত চেষ্টা করলাম, কত লোকের কাছে গেলাম, কোনোটাই কোনো যাচ্ছে না, হরিনাম করলে যাবে, উনি বিশ্বাস করতে পারছে না। ঠাকুর বলে এটাই যাবে, ভগবানের নাম করো, এই ভগবানের নাম যদি ভিতরে থাকে তাহলে যাবে। আর তারপরে বলছে উনি এত চিন্তা করে না, যৌবন যখন আসে তখন একটা দেহে একটা উত্তাল পাতাল আসে, একটা দেহ মনে একটা আবেগ আসে, এটা মানব জীবনের ধর্ম, এই নিয়ে চিন্তা করে না। তারপরে বলছে ভগবানও যখন দেহ ধারণ করে আসে, তার মতো দেহের যে গুণ তাকে স্বীকার করতে, কাম কি একেবারে যায়? যতক্ষণ দেহ আছে ততক্ষণ কিছু না কিছু থাকেই, এই নিয়ে চিন্তা করি। তবে এইগুলি যেমন আমাদের পায়খানা পায়, প্রস্রাব পায়, এটা বেগ আসে না, সেটা আমরা মনে করবো, তার জন্য কান্না করে আমার পায়খানা লেগেছে কেন, শৌচের যেমন একটা মানব জীবনের বেগ আসে, এটাকেও সেরকম মনে করে, এটাকে গুরুত্ব দিলে ওইটা আবার বেগ আসে। তারপরে মানে
ঠাকুর মানে কি একটা বন্ধুর মতো। মানে ব্যাপার আছে, আমাদের অনেক সময় কি দুর্বলতাগুলোকে আমরা অনেক সময় ঢেকে রাখি। এটা মানুষের লক্ষণ। মানুষের যেগুলো দোষ বা দুর্বলতা, কামনা, এগুলো মানব সমাজে ব্যক্ত করে না, কারণ আছে লোকের কাছে ছোট হতে পারে, সেই জন্য এগুলোকে সাধারণ মানুষ ঢেকে রাখে। কিন্তু ঠাকুর কিন্তু সরল সহজ, এই ঠাকুর ঠাকুর না বলছে কাম কি চায়। এই ঠাকুরই একদিন বলছে দেখ আমারও কি গেছে, একটা বন্ধু মানে সঠিক মানে এখন নিজের বন্ধু না হলে তো তাকে নেয় কীভাবে, মানে এটা একটা ঠাকুরের জীবনে একটা অসাধারণ মানে মানে মহিমা। বলছে আমারও কি গেছে, আমার তো একসময় মাকে বলছি, আমি একসময় মাকে বলছি মা হ্যাঁ আমার তুমি কাম টাম দাও না, আমার মধ্যে কামটা নেই। হ্যাঁ এই যে কামটা নেই, এর সঙ্গে সঙ্গে ওই দেহের মধ্যে একটা কামের দৌড় এসেছে, আর সহ্য করতে পারে। তখন সঙ্গে সঙ্গে মানে নিজের মুখটাকে পাথরে ঘষে রক্তাক্ত করে ফেলেছে। তারপরে বলছি হ্যাঁ, তারপরে মা মা করতে 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 এই ভাবটা গেল। তা এই যে ভিতরে যখন আমি ভগবান কার মধ্যে কি তার ঠাকুর নিজের জীবন যেটা পরীক্ষা করছে, মানে কখনো এই আমার মধ্যে নেই এই ভাবটাও তাদের আমাদের শিক্ষা দিচ্ছে। হ্যাঁ ভগবান দিতেও পারে। সেই জন্য আমাদের সবসময় ভগবানের কাছে স্মরণ নিতে হবে। তাই ওই ভগবানের নাম কীর্তনটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। তাই হরি মহারাজ মানে যোগানন্দ তিনি সত্যি দেখি ঠাকুর বলেছেন, তিনি কয়েকদিন দৈনিক হাত তালি দিয়ে হরিনাম ভগবানের নাম, ওই অল্প বয়সে 18-20 বছরের যুবক করে সত্যি দেখলো সত্যি ফল পেয়েছে। হ্যাঁ সত্যি তাই এই ভাবটা সত্যি যদি আমরা তাহলে এই একটা আমাদের কথা, এই শৌচ মানে সুচিতার জন্য আমাদের যে ব্যাপার, সত্যি যদি আন্তরিকভাবে ভগবানের নাম করি আর ভগবানকে জানায় ঠাকুর এই ভাবগুলো আমার মধ্যে, আমার ভিতরে যে খারাপ জিনিসগুলো আছে এগুলো দূর করো, এগুলো ভালো না, আমাকে রক্ষা করো, তাহলে তিনি রক্ষা করবো তো, বা আরও কেউ রক্ষা পাবে না। ইচ্ছা করে সবাইকে ঠিক আপনাদের সবাই ভিতরে কামনায় মানুষকে ছোটায় বেড়াচ্ছে, কামটাই মানুষকে একেবারে যা কিছু করছে খারাপ দিকে যাচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে কাম। এই একটা জিনিস আমাদের প্রচণ্ড ভয়ানক জিনিস। হ্যাঁ এই যত রকম অপরাধ হচ্ছে মানব জীবনের, যত রকমের অপরাধ তার মূলে রয়েছে কাম। এই যে মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেন অন্যায় অপরাধ করে, এই প্রশ্নটা অর্জুন গীতাতে করেছে। তৃতীয় কর্মযোগে লাস্টের দিকে অর্জুন প্রশ্ন করছে, হ্যাঁ আমরা যদি ইচ্ছা নাও থাকে তবু মানুষ কার প্রেরণায় মানে কিসের দ্বারায় সে অপরাধ বা অন্যায় করছে। তখন বলছে কাম এসো ক্রোধ এসো রজগুণ ও সমভাব। এই রজগুণ থেকে মানুষ তো গুণের প্রভাব, এই 3টে গুণ আছে সত্য রজতম, এই রজগুণ থেকে এইগুলো উৎপত্তি হয়, কাম আর ক্রোধ। এগুলো ভয়ানক, দুষ্পূরণীয়, একে মানুষ কখনো কেউ চরিতার্থ করে শেষ করতে পারে না। মানুষের কামনার জিনিস যদি তাকে দেওয়া হয় তার মধ্যে কাম আরো বেড়ে ওঠে। কখনো সে মানে আগুনে ঘি দিলে কখনো আগুন নেবে না, ঠিক সেরকম কামনা আরো হাজার গুণ। যে মুহূর্তে কামনা চরিতার্থ হওয়ার সাথে সাথে আবার তারপরে প্রচণ্ড বেগে কাম আরো হাজারভাবে বেড়ে ওঠে। এগুলো কখনো মানে থেকে রেহাই পাওয়া যায় না। সেই জন্য আমাদের এই শ্রীকৃষ্ণ বলছে আর কীভাবে সেই কামকে রোধ করা যাবে। আর কামের ঘাটিটা কোথায়? ঘাটি হচ্ছে আমাদের ইন্দ্রিয়, মন আর বুদ্ধি। এই আছে কামের আশ্রয়, ইন্দ্রিয় মন এগুলো হচ্ছে কামের ঘাটি। এবার যদি আমি জানি জঙ্গিরা কোথায় লুকিয়ে আছে, শত্রু কোথায় লুকিয়ে আছে, সেই শত্রুকে কিভাবে নাশ করা, তার গোয়েন্দারা শুধু বলে দেয়। গোয়েন্দারা কিন্তু আমাদের অপরাধীকে ধরতে যায় না, ওরা তার ইনফরমেশান দিয়ে দেয় কোথায় জঙ্গি লুকিয়ে আছে, আমাদের পুলিশে যেয়ে ধর। এই ইনফরমেশনটা শ্রীকৃষ্ণ দিয়ে দিচ্ছে এর বাস কোথায় আর এর থেকে রেহাই পাওয়ার উপায় কি। তখন বলছে এই আমাদের এই দেহের কতগুলো স্তর আছে, এই দেহটা মধ্যে কতগুলো আছে, সব থেকে বলছে এই দেহের থেকে ইন্দ্রিয়টা শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ।
মন থেকে বুদ্ধি শেষ হয়, আর বুদ্ধির পারে যেটি আছে আত্মা, সেই একমাত্র পরম সত্য এবং পরম শ্রেষ্ঠ জিনিস। এবার কথা হচ্ছে আত্মাতে কিন্তু আমি যদি আত্মস্বরূপ হই, তখন আর এই আমি তাহলে আর সেখানে কিন্তু আমি যদি আত্মার সাথে একমাত্র সংযোগ হতে পারি, সেখানে কাম প্রভাব বিস্তার করতে পারবে না। তাই তুমি কি সেই নিজের স্বরূপ, মানে চাহি সত্য মহাবাহ কাম রূপম দ্রসা, কিভাবে কামকে জয় করবে, মানে তুমি এই যে তোমার সত্তাকে সবসময় বুদ্ধির পারে যেটা আছে, সেই বুদ্ধির পারে আত্মসত্তায় নিজেকে নিয়োগ করো। তাহলে সেখানে মনে কর এখানে একটা আমাদের বাড়িতে একটা ভেমরুলের চা খেয়ে ওই বারান্দায় ঝুল বারান্দায়, তা ওখানে গেলে ভেমরুলে কামড়াবে, একটা উঠছে। আমি যদি সেই সময় মধ্যে না যাই তাহলে কামড় খেতে হবে না। তাহলে ব্যাপার আছে যেখানে তার প্রভাব বিস্তার রয়েছে সেখান থেকে আমরা চলে আসি। তার মানে নিজেকে আমাদের দেহ ইন্দ্রিয় মনের পারের যে সত্তা, সেই সত্তায় যদি নিজেকে যুক্ত করতে পারি, তাহলে সেখানে কাম আমাদের বিস্তার লাভ করতে পারে না। সেই জায়গাটাই হচ্ছে ভগবান। তাই ঠাকুর মুখে বলছে সে যোগানন্দকে, তুমি ভগবানের সাথে যুক্ত হয় এই কাজের পারে, মানে সব কিছুর উপরে। তাহলে সেখানে কামের আর মন সম্পর্কে বলছে, মন হচ্ছে আমাদের প্রাথমিকভাবে সব থেকে বড় শত্রু ভাবতে হবে না, মানে যেহেতু মনেই তো বাসনাটা রয়েছে। বাসনা আবার চরিতার্থ করে দিলে হলো না, এবার আস্তে আস্তে সেই মনটাই আবার যদি সংযত হয় তখন আবার সবচেয়ে ভালো বন্ধু হয়ে যাবে। রাখতে হবে এই মন যদি আমাদের, যে মন আমাদের শত্রু, সেই মনটাই আবার সবচেয়ে বড় বন্ধু হয়ে যাবে। ইন্দ্রিয়গুলো যখন আমার নিজের বশে নেই, তখন সেই ইন্দ্রিয় আমার শত্রু। আবার যখনই বসে এসে গেল, সেই ইন্দ্রিয় আমার বন্ধু। এই আমাদের এই দেহের প্রত্যেকটা অর্গ্যান আমার শত্রু, আবার আমার মিত্র, দুটো। কারণ যখন সে বশীভূত হয়েছে, তখন সেই খাদ্যটা আবার সেটা আমার মানে সঠিক বা বন্ধু হয়ে যাচ্ছে। এই শাস্ত্রে এই কথা বলেছে, ইন্দ্রই আমার বন্ধু, আবার ইন্দ্রই আমার শত্রু। ক্লিয়ার হবে তাহলে যে আমাদের বলা হচ্ছে যে এই তাহলে সূচি তার নির্ভর করবে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার বাসনার জিনিসগুলো চরিতার্থ করতে না দেয়। কামনার জিনিস বারবার চরিতার্থ করলে আমি মনে রাখতে সে কামনা শুধু বাড়তে থাকবে, আর বারবার যদি তাকে আঘাত করে যেখানে আমার যেতে চাইছে, এবার যে বিষয়ের দিকে মন চাইছে সেই বিষয়ের দোষ নিক্ষেপ করতে হবে, সবসময় দোষ নিক্ষেপ করতে। আমরা যার দ্বারা আকৃষ্ট হচ্ছি সেই জিনিসটাকে ভালো করে বিচার করতে দোষ নিক্ষেপ করলে তাতে আকর্ষণটা কমে যায়। আর যার প্রশংসা শুনি, তাদের আমার আসক্তি বাড়ে। এটা বিরাট কথা। কোনো জিনিসের যদি আমি গুণকীর্তন করি, তার আসক্তি বাড়ে, আর তার যদি দোষ নিক্ষেপ করি কম। তাই আমাদের এইগুলো জন্ম, আমাদের সাধারণত একটা দেহ আর একটা অপোজিট দেহের সাথে অ্যাট্রাকশন, এবং সেই মানুষ সেইটাকে পরম ভোগ্য বস্তু বলে মনে করে। এবার তার উপরে দোষারোপ করতে হবে। ঠাকুর বলছে এই যে দেহ, এই দেহের উপরে এত আকর্ষণ, এই দেহের মধ্যে আছে কি? বিচার করে দেখো, এই দেহটা সত্যি এর মধ্যে একেবারে বিষ্ঠা পরিপূর্ণ, এটা মলভাণ্ডের মতো। মলভাণ্ড যেমন বৈরাগ্য যখন আসবে, আসলে বৈরাগ্যটা এবার আসবে ঠিক বুঝলে আমাদের মলভাণ্ড, এর মনে কর মল একটা প্যাকেট প্লাস্টিকের প্যাকেটে করে দিয়েছে, মনে করো তো ওইটা পাওয়ার সাথে যত তাদের ছুটে ফেলে দেবে ততই তার মানে তৃপ্তি। এই আমাদের বাড়ির ইঁদুর পুষে মানে দেখা যাচ্ছে বিড়ালের ইঁদুর প্রত্যেকটা খেয়ে রেখেছে, বাবা এবার কেউ হাত দিতে যাচ্ছে না, ওইটা যত তাতে ছুটে ফেলে দেবে ততই সস্তি। এই আমাদের এই বিষয়গুলো বা এই দেহের যে ইগুলো, এইগুলো যে যে আমরা যাই দেখে দেখে না, একটা ভালো কভারের মধ্যে তোমাকে প্যাকিং করে দিয়েছে মলগুলো। আর তাই তো আমাদের এই যে দেহে, আমাদের এই শাস্ত্রে বলছে আমাদের নবদ্বার যুক্ত দেহ, এই 9টা দ্বার আছে। এইটা 9টা দ্বার দিয়ে কোনো দ্বার দিয়ে ভালো কিছু করবে না। এখানে এই 2টো দ্বার, এখানে 2টো দ্বার, মুখ একটা, কান একটা, নিচে কষ্ট পাই, এই নবদ্বার। এই একটা পায়খানা, একটা প্রস্রাব, একটা কান দিয়ে কানে খোল বেরোচ্ছে, নাক দিয়ে শিকনি বেরোচ্ছে, মুখ দিয়ে কফ থুতু বেরোচ্ছে, আর চোখ দিয়ে পিছুটি বেরোচ্ছে। এর মধ্যে উপাদেয় কী আছে? কোনো কিছু উপাদেয় নেই, এই সব
তাহলে সহজ বল, তাহলে আমাদের এই দেহটার মধ্যে এটা কি আছে? মল, মূত্র, বিষ্ঠা, মানে এইগুলোই তো বেরোচ্ছে, এইগুলো যা আছে তাই তাই বেরোচ্ছে। বেরোচ্ছে। আর এই আরো যদি করে রক্ত মাংস যেগুলো, যে জিনিসটা, এই সুন্দর দেহ, যে মুহূর্তে এই দেহ থেকে এই প্রাণটা বেরিয়ে যায়, তখন ওই দেহ আর মানুষের হসপিটালে কোনো বেডে থাকে না, মর্টগেজে ফেলে দেয়। ওই দেহ যত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া যায়, যত তাড়াতাড়ি করে যায়, তত তাড়াতাড়ি মনে, যতই প্রিয় পিতামাতার দেহ হোক না কেন রেখে দিতে পারে। তাহলে আমার যে পিতামাতার আমার প্রিয় ছিল, যে মুহূর্তে ওইটার থেকে বেরিয়ে গেল, প্রাণ শব্দটা বেরিয়ে যাচ্ছে, তাহলে ওই মুহূর্তে ওটা দোষণীয় জিনিস হয়, মলের মতো মনে হয়েছে, বিষ্ঠার মতো মনে হয়েছে, কত তাড়াতাড়ি সরিয়ে দেবো, এই চেষ্টা, এটা বিচার, এটা যে বিচার। এই যদি বিচার করতে, এই দেহের এই মূল্য নেই। এই দেহটা এই যদি যত বিচার করতে পারবো, ততই আমি মনে রাখতে হবে আমাকে, মানে এতে বৈরাগ্য আসবে। এই দেহের উপর আর কোনো আসক্তি আস্তে আস্তে এমন একটা টাইম আসবে, সুচিতার ফলস্বরূপ মানুষের দেহের উপর ঘৃণাবোধ, এই দেহের উপর ঘৃণাবোধ, এটা তো পবিত্র লক্ষণ, শুভ লক্ষণ, এটা দিব্য। দেহের উপরে কোনো আসক্তি, নিজের দেহের উপরে না, অন্যের দেহ তো না, এই নিজের দেহও আর ভালো লাগে না, তখন এই দেহটাকে ছেড়ে তবে এই দেহটাকে পৃষ্ঠার মতো মনে আছে। এই দেহটাকে যত তাড়াতাড়ি ছুটে ফেলে দেওয়া যায়, তত বিবেকানন্দের লাস্ট জীবনে এই যত তাড়াতাড়ি, বুঝেছিস, এই দেহটাকে ধরে রাখার চেষ্টা করছে না, ফেলে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, মানে এটাকে আর এই দেহের মধ্যে থেকে সম্ভব করবো জগৎকে, এই ইচ্ছা নেই, না থাকে না, আমাদের থাকে, কিন্তু মহাপুরুষের অনেক সময় থাকে না। বিবেকানন্দ এমন বৈরাগ্য, আর এই দেহে বিবেকানন্দ যেদিন ইচ্ছামৃত বড় হয়েছে, সেই দিনই তার একটা কবিতা লেখে, মাই প্লে ইজ ডাউন, আমার খেলা মোড় হলো শেষ, বাংলায় সেটা। অন্তহীন এই প্রহসনে তীর্থ আছে প্রাণ মোর, আর ইহা নাই লাগে ভালো, আমাকে নাও গো মতো সেই দিবালোকে, সংগ্রাম যেখানে থেমে যায়, সব দুঃখ পার হয়ে সবস্ত্র শেষে আনন্দের শেষ কেনারা। মানে এই অন্তহীন এই প্রহসন, আমাদের এখানে পরস্পর সেই প্রহসনে যাই চলছে, এখানে আর এর মধ্যে আর টিকে থাকতে ইচ্ছা করছে না। অথচ তাকে ইচ্ছামৃত বল, অনেকদিন যতদিন করে থাকতে পারো, এটা কার কাছে? ভোগীদের কাছে। আমি আর কদিন বাঁচতে পারবো না, যার আত্মজ্ঞান হয়ে গেছে তার কাছে তো এই খাঁচাটা একটা সীমিত জায়গা, এই সীমার মধ্যে সে আটকে রয়েছে, আর চাইছে না। সবাই কিন্তু খাঁচা মুক্ত হতে চায়, একটা কয়েদি সবসময় সে মানে জেল থেকে বেরিয়ে আসতে চায়, ওটা তার খাঁচা। কিন্তু এই খাঁচার মধ্যে যখন গরু থাকে, তার কাছে ওটা খাঁচা বলে মনে হয়, আমরা বুঝতেই পারছি না খাঁচার মধ্যে, আসল কথা আমরা বুঝতে পারছি না। খাঁচা থেকে বেরিয়ে আসা আমাদের, যার এইটাই দেহটাই একটা খাঁচার মধ্যে আটকে গেছে, সে যদি এই উপলব্ধি যদি হয়ে যায়, তখন তার দেহ থাকলেও আর গেল, এই নিয়ে তারা আসে না। কিছু প্রশ্ন করে, আর আমি আলোচনা করেছিলাম মহাপুরুষের গুণ কি, আর এই আসলে এই ব্রাহ্মণের গুণ কি, আগে বলছিলাম সৌমেন্দু আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে, মানে এই সময় এখানে আসার জন্য এসে প্রশ্ন করবে বলে, তো এখানে এসে মনে আর করতে পারে না। সৌমেন্দু বল, প্রশ্ন হলে খাতা এমনি সার্থক প্রশ্ন, যে প্রশ্ন সত্যি আমার দরকার। আমি কত এই শুধুমাত্র কৌতূহল নিবারণের জন্য, আমার জীবনে যেটা প্রাসঙ্গিক প্রশ্ন, সার্থক প্রশ্ন, যে প্রশ্ন আমার দরকার। এবার আমার সিলেবাসে আজকে অনেক সময় সিলেবাসে দেখা যায় আমি যে চ্যাপ্টার পড়াচ্ছি, যে অঙ্কগুলো সেইগুলো না দিয়ে অন্য এক জায়গাতে রিয়ান অ্যালজেব্রা এগুলো বলেন, একটা ছেলে আসবে দিবে এরকম। আমি বলছি আজকের প্রাসঙ্গিক যে প্রশ্ন সেটা করবে, অন্য প্রাসঙ্গিক বলছিলাম যে এই যে বলতেন যে ব্রাহ্মণদের মোটা বলেছেন যে এগুলো পেলে আর কি, মানে ব্রাহ্মণ খাওয়া যাবে আর কি, মানে মন্ত্রী আর কি, যে 9টা গুণ বলেছেন, তো এটা পাওয়ার মানে প্রসেসটা কি? না, এইগুলো মনে রাখতে, এই গুণগুলো অর্জন করতে,
সেটাই বলছি। অর্জন করতে গেলে আমাকে প্রথমে কাজ হচ্ছে, আমি যদি মনে করি ইন্দ্র চঞ্চল হয়, আমাকে আমি হাত পা নাচাবো না, বেশি কথা বলবো না, আমাকে এই যে আমাদের মানে অনেক রকমভাবে তো আমরা চঞ্চল হয়, দেখা যায় চঞ্চল ছেলেমেয়েরা বেশি কথা বলে, মানে আলফাল কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে, এসে যা দরকার না তাই করে। এই আমি একটা ব্যাচ আছে, সে এসেই আমি তারা মোবাইল, মানে পড়ার প্রসঙ্গ মোটেই না, একেবারে একটা মুহূর্ত না, মানে এইটাতে তো যন্ত্রণা, আর খালি বলে আটটু পরে আসে, আটটু পরে বসে, আটটু, তার মানে এত চঞ্চল তাদের একটা। এবার আমি যে বুঝি এটা ঠিক না, তাহলে আমার যে লক্ষ্য, আমাকে আমার একটা কর্ম আছে, আমার সেই কর্ম থেকে ধ্যান দিতে হবে, অন্য কর্ম এটা আমাকে এইটা যে সব আমাদের লোকগুলোকে সংযত করে। আমি যদি হাত পা নাড়াতে থাকি, সেগুলো নাড়ানোর চেষ্টা করবো, এবং এই অভ্যাস করতে করতে সব সেই যে কোনো গুণ অর্জন আমি করবো না। সম দম, এতে আমার মনটাকে শান্ত করার চেষ্টা করবো। এই মনটাকে কী করে শান্ত করবো? অভ্যাসের দ্বারা আর বৈরাগ্যের দ্বারা। মন যেখানে যেতে চাইছে সেই সব জিনিসের প্রশ্ন নিক্ষেপ করা। এই অভ্যাস করতে গেলে তো একটা তপস্যার দরকার। ওই তো সেইটাই তো তপস্যা, এইটাই আছে তপস্যা। আমাদের অভ্যাসটাই তপস্যা। আমাদের সবসময় মন চঞ্চল হতে চাইছে, সেই জন্য মনের মধ্যে আমি ভালো জিনিস সবসময় ফ্লো করতে থাকবো, ভালো জিনিস ঢোকাতে থাকবো। সবসময় ইচ্ছা না থাকলেও আমাদের বাড়িতে, সকলের বাড়িতে ভালো ভালো গ্রন্থের কোনো শেষ নেই, কিন্তু কয়েকজন ছেলে মেয়েকে পড়তো, এই বিবেকানন্দ একটা কথা পড়তো, এই কাজ সে কাজ, কত কাজ, কত গল্প আছে, ডেইলি এক কথা এইটুকু মেনে নেওয়া সামান্য একটু। আমাদের দীক্ষার সঙ্গে কোনো অত না, সকালে 108 বার, সন্ধ্যায় 108 বার, ঠিক টাইমে বসে আন্তরিকতার সঙ্গে করো তো, একজন করতে পারে। এই অন্য কাজ ছাড়া করছে ডেইলি এক পাতা পড়ো, বেশি পড়তে হবে, বেশি এক না। পাতা পড়ো, মানে 365 দিনে 365 পেজ এক পাতা করে পড়ো, তাই পড়ে না। এইটা, এই যে এই আমি নিষ্ঠা সহকারে, নিষ্ঠা কিন্তু জীবনে একটা বিরাট জিনিস। নিষ্ঠা মানুষকে বাঁচিয়ে দেয়। নিষ্ঠা হচ্ছে বিরাট আমাদের লক্ষ্য, আমাকে ঠিক ঠিক টাইমে ঠিক কাজ করতে হবে। সকালে উঠে আমি ঠিক হাত পা দিয়ে ঠাকুরের সামনে বসে, বিবেকানন্দের সামনে বসে, যাকে ভালো লাগে আদর্শ বলে মনে হয়, আদর্শ একটা বলে যে অমূর্তি না, অমূর্ত, কিন্তু অমূর্ত জিনিস ধারণা করা খুব কঠিন। সেই জন্য তার একটা মূর্তি রেখে, হ্যাঁ, এটা মূর্তির সামনে রেখে, মূর্তির সামনে একটা আমার প্রাণ যেমন চাই, যদি একটা ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হোক, একটা ফুল দেওয়া বা যেভাবে হোক, আমি তার সামনে পবিত্র হয়ে বসে আমি তার প্রণাম করি। মূর্তিকে তো প্রণাম করছে না, মূর্তি একটা আদর্শের মূর্তি, তাকে আমি প্রণাম করছি, সেগুলো একটা প্রণাম, এটা নমস্কার। এই নম মানেই হচ্ছে মম, জগৎ আমি না, তুমি সব। এই নম মানে হচ্ছে নমস্কার, মানে হচ্ছে তাই মম, আমি কিছু নাই। আর এর আগে তো আমি গর্জন করবো, আমি এই বেরিয়ে যাবো, আমি পড়াবো, আমি বাজার করবো, আমি চাকরি করছি, আমি গর্জন সবসময়, বহেমাত্র আমি সবসময় আমি গর্জন হচ্ছে ভিতরে। এই আমি যাবো, এরপরে ঘর যাবো, তারপরে আগে যাবো, এইখানে কিন্তু আমি গুতো দিচ্ছি, সবসময় আমি গর্জন চলছে। আর নমস্কার মানে সেই আমিটা তো আমি না, তুমি এই সব কিছু মিলে, এই ভাবটা একেবারে নমস্কারের অর্থ। হ্যাঁ, নমস্কারের অর্থ হচ্ছে তাই। তাহলে আমরা সকালে বিকালে ঠিক একটা, মানে ঠাকুর বলছে যে তুমি যদি জপ ধ্যান করতে পারো না পারো, আমি ভগবানের গুণকীর্তন না পারো, আমি অন্তত একটা করে দিনান্তে তাকে একটা আন্তরিকতাকে নমস্কার করো। এই যে নমস্কার, এইবার বললাম ওই রবীন্দ্রনাথ ঠাকুর একটি নমস্কারে করবে, এই যে নমস্কার, এই আমি না, এই ভাবটাকে আরোপ করো। নমস্কার করা মানে আমি না, সবই তুমি, তোমার ইচ্ছায় জগৎ সব কিছু চলছে। এই যত আমার, এই তোমার আমি না হোক তো এই ভাব যত আসবে তত আমি পবিত্র হতে থাকবো। এই যে পবিত্রতার একটা মন্ত্র, আমিটাই আমাদের গর্জন করছে, আমিটা সবসময় সবার বলে আমি কাজ করছি, আমি না তুমি। হ্যাঁ, বলছি এই ভগবানের উপর কৃতজ্ঞতা বোধ কীভাবে আসবে? ভগবানের উপর কৃতজ্ঞতা বলছি, তুমি ভগবানের মহিমা জানলে কৃতজ্ঞ হবে, তাকে তুমি কৃতজ্ঞ হবে। জগতের সব কিছুর মূলে যিনি, এই যা কিছু দেখছো, এই উপলব্ধি যদি হয়, এমন কিছু ঈশ্বর ছাড়া দ্বিতীয় অস্তিত্ব কি আছে? এই তাহলে ব্রহ্ম হতে কি কোনো মানুষ সর্বভূতে সেই ব্রহ্মময়, তার থেকে তিনি এই বিভিন্নভাবে এই জগৎ সংসার সৃষ্টি, তার শক্তির দ্বারাই বা তিনি সব হয়েছে। তাহলে এই যদি হবে, তবে অটোমেটিক যদি এই বোধ আমার ভিতরে এসে যায়, অটোমেটিক হৃদয়টা কৃতজ্ঞ হয়ে যায়। তোমার কৃতজ্ঞ দেখানোর জন্য
খালি তার জানলেই তুমি তো আস্তে আস্তে কৃতজ্ঞ এসে যাবে। তাকে জানতে হবে সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সবকে এইসব। কাকে আমি শিক্ষা দেবো? তিনিই তো হয়েছে, কাকে শিক্ষা দেবো? আমি বলছি একে শেখাবো তাকে শেখাবো, প্রকৃত এটাও তো একটা অহংকারের ঝলকাই। একটা গাছ আছে, আমি কাউকে শেখাতে পারিনি, সবাই বিশ্বজোড়া পাঠশালাও সবার আমি ছাত্র, আমি একমাত্র ছাত্র, এখানে আমি সবার কাছে আমি শিখছি। যখন মানুষ পরিপূর্ণ হয়ে যাবে তখন এই পরিবেশে যাবে, এখানে সব। হ্যাঁ, আর এটা তো অসাধারণ। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বা নৈবেদ্য একটা সব কিছু গেলে এই যে সব নিজেকে আত্মনির্ভর করা, আমাদের এই প্রথম জীবনে আমাদের অহংকারকে বাড়িয়ে তুলতে হবে। একটা শিশুর অহংকারকে বাড়ানোর জন্য প্রশংসা, এই তো তুমি পারো, এই তো তুমি পারবে, বড় হবে, এ হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, এ হবে, এই রকমই বলতে হবে। হ্যাঁ আমি পারি, এই বলতে হবে, এটা যে নিয়ম, তাকে বলতে গেলে হয়ে যাবে। এবার কিন্তু পরিপূর্ণতার জন্য আমাদের সমর্পণ, নিজেকে সম্পূর্ণ সারেন্ডার। এই যে আমাদের এই যে সমর্পণের কথা বলি, সর্বধর্মানো পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যখন তুমি তাকে সারেন্ডার করলে তাহলে তোমার কোনো অনুশোচনা আর থাকবে না। এটা মুক্তির অবস্থা। আমাদের তো অনুশোচনা, তাপ, দুশ্চিন্তা, দুর্ভাবনা, আশঙ্কা, ভয়, এইগুলো তো আমাদের পেয়ে বসেছে সবসময়, সবসময় এটা ভয়। আর ভগবান বলছে মা শুচো, এইগুলো অনুশোচনা করে না। কেন অনুশোচনা করবো? যাকে আমি সত্যি যদি সমর্পণ করি তাহলে আর অনুশোচনা থাকে না। আমাদের এটা সমর্পণে, ভগবানের সমর্পণের কলম, ভগবানের উপর আমাদের ভগবানকে সমর্পণ করছি, আবার আমি নিজে যে দুশ্চিন্তা করছি, তাহলে তো তোমার সমর্পণের কলম, তুমি সমর্পণ করো নি। তুমি আমাকে সত্যি যদি সমর্পণ করো, তোমার কোনো চিন্তা থাকার কথা না। এই যে সমর্পণ, এটা কিন্তু মানুষ সাধারণ স্তরে দেখা যায়, মানুষ দুর্বল হয়ে গেলে মানুষের কাছে সমর্পণ করে। একটা সৈনিক যখন সে পাচ্ছে না তখন অন্যের আত্মসমর্পণ করে। 71 সালে পাকিস্তানের কয়েক হাজার সৈন্য ঢাকায় আত্মসমর্পণ করেছে। হ্যাঁ, কিন্তু ভারত সরকার বা আমাদের মুজিবুর রহমান তাদেরকে অত্যন্ত, যেহেতু সমর্পণ করেছে, সেখানে দেখা যায় তাদের সসম্মানে একেবারে তাদেরকে বীরের মতো তাদেরকে, মানে এইটা কিন্তু বিরাট নজির। এইরকম যখন একটু সমর্পণ, তোমাকে আর তারপর তার সম্মান রেখে, তখন আমাদের যে নিয়েছিল সে বলছে আমার সন্তান, যে একটু সময় বলবে তখন তুমি সমর্পণ, তুমি তার সন্তান হয়ে গেলে। এতে ভারতীয় দর্শন। পাকিস্তানে যায় যে কেউ আমাদের কোন সন্দেশ সমর্পণ করতে নেই, তাহলে আমাদের মনে রাখতে হবে, মানে সমর্পণ আমরা যখন হেরে যাই তখন সমর্পণ। আর এখানে বলা আছে সমর্পণ কিন্তু এটা জয়ের লক্ষ্য, জীবনকে আমি ভগবান চরণ দিতে পেরেছি, এটা যে মনে রাখতে হবে। সমর্পণটা কিন্তু একটা পরিপূর্ণতার লক্ষ্য। নিজেকে সম্পূর্ণ হয়ে, মানে যখন একটা পূর্ণতা হবে, সমর্পণ নিজের এই সমর্পণের সঙ্গে শরণাগতির যে সঙ্গে, এটা কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু প্রথম দিকে বলেনি। যেটা 18টা অধ্যায় আছে, প্রথম দিকে আছে কুশাকারের জয়গান, উদ্ধারে আত্মনাত্মনা, নিজেই নিজেকে উদ্ধার করো। হ্যাঁ, নিজেকে অবসাদ করো না, নিজের পায়ে দাঁড়াও, নিজে যুদ্ধ করো, নিজেই রাজ্য ভোগ করো এবং সবাইকে শাসন করো। এই আছে কথা, মনে রাখবে। জীবনের প্রথম লক্ষণ কিন্তু তাই। কিন্তু যখন শেষের দিকে আসছে সঙ্গীত মাথা নত করে, এই সবসময় এই ভাব, এই আমাদের এই গীত মানে একটা গান। গীতা মানে গীত শব্দ হচ্ছে গান, এটা হচ্ছে গীত, হচ্ছে সেলেসিয়াল সং, মানে মহাসঙ্গীত। এই মহাসঙ্গীতের একেবারে উদ্বোধনী সুর হচ্ছে পোশাকের সুর, আর অন্তিম সুরটা আছে সমাধান। এই গীতাটার মূল বাণী কিন্তু প্রথমে কর্মযোগ এইগুলো বলছে, শেষের দিকে যখন যাচ্ছে তখন আছে সমাধান। এই সমর্পণ কিন্তু পরাজয় না, এই সমর্পণ জয়। নিজেকে আমি যা লক্ষ্য, যা থেকে সব কিছু এসেছে, যা সব কিছু তাকে আমি আমার জীবনকে, আমার বলতে যা আছে, প্রথমে আমার বলতে যা আছে তাকে সমর্পণ করবো। তারপরে শুধু আমার কর্ম বা কর্মের ফল সমর্পণের কথাই শুধু বলছে না, এবং তারপরে নিজেকেও সমর্পণ। এই শ্রীকৃষ্ণ এই বলে এক লাস্টে, হ্যাঁ তুমি তোমার কর্মফল সমর্পণ করো, আমি আমার বলতে যাতে সবাইকে সমর্পণ করো, এবং তারপরে বলছে নিজেকেও তারপর সমর্পণ। এই সমর্পণ কিন্তু দুর্বলতার লক্ষণ না, এটা হচ্ছে সবলের লক্ষণ। মানুষ দুর্বল কখন? সবসময় অজ্ঞানকে, অহংকারকে আশ্রয় করেই বসে থাকে, সে সমর্পণ করতে পারে না। সব কিছু মুখে বললে হবে না, মুখে বলা জিনিস না,
ঠিক ঠিক যখন আমাদের এই সমর্পণটা আসে পরিপূর্ণতা থাকে, সেই জন্য এইটা যদি শ্রীকৃষ্ণ প্রথমেই বলে যেত, এই যে পানির মধ্যে যে একটা ব্যঞ্জনা আছে, যে বিরক্ত আছে বা বই আছে, এই লোকে অর্জুনকে বা কেউ অর্জুনও বলতো না, আমরাও বলতাম, তাকে সম্পূর্ণ পরিপূর্ণ করে তাকে একেবারে করে তাকে বিশ্বরূপ দর্শন করায়, তাকে দিয়ে নিষ্কাম কর্ম করিয়ে, তাকে দিয়ে একেবারে পরাকাষ্ঠা করে এবার বসে তুমি কী করবে, সব কিছু সমাপ্তি দেবে। এইবার আমি দেখবো। তাহলে আমাদের শুধুমাত্র এই যে এই সমর্পণ কিন্তু একটা মনে রাখতে হবে। রঙ্গনাথ আমাদের ভালো লিখেছে, লিখে তোমার ব্যাখ্যাগুলো এত সুন্দর করেছে, টাইম হয়ে গেলে বলবি। এই সমর্পণ হচ্ছে সমর্পণ মানে নিজেকে সমর্পণ করা। তার ইচ্ছার সাথে আমার ইচ্ছাই, তোমার এই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। এই ইচ্ছা জগতে তোমার ভিতরে একটা ইচ্ছা আছে, এই এখন অঙ্কটা একটু শিখে নেবে, অজানা জিনিসগুলো জানে, সব ইচ্ছা তো আছে, ইচ্ছা কোন ব্যক্ত হচ্ছে সার্থক ইচ্ছা, এটা জানবো ওটা জানবো ওটা পাবো সেটা পাবো। তাহলে তোমার ভিতরে ইচ্ছাগুলো কি, আমাদের ভিতরে আমরা কি করি, আমাদের ভিতরে কতগুলো ইচ্ছা আছে, সেই ইচ্ছাগুলো কীভাবে সার্থক করা যায় তার জন্য সংগ্রাম। এই সংগ্রামটা হচ্ছে ভিতরে কিছু বাসনা, সেই বাসনা চরিতার্থের জন্য সংগ্রাম, এটা আছে সাধারণ মানুষের। আর তাদের কোনো ইচ্ছা যদি নেয় তাহলে সে কী বলবে, আপনি তোমার ইচ্ছাটা ছাড়, সেটাই পূর্ণ হবে। হ্যাঁ, আমি চাইলে তো হবে না প্রভু, তোমার যদি হয় তাই হোক। আমি চাইলে আমার এত টাকা টিউশনি হোক বা আমার এরকম একটা চাকরি হোক, আমি এই করি, এটা হবে না। যিনি যার কিছুই চাইতে নেই সেই কিন্তু সব থেকেই শান্তি পায়, পায় বলে তার কিছু চাই না। আমারে না জানা তো এই প্রকাশ আমার আপন কাজে। প্রথম কথা প্রথম সে এই এর বিরাট মানে সুন্দর সুন্দর সব এই শ্লোকের যে অর্থ না, মানে দারুণ অর্থ। এই বিবেকানন্দ নিজেকে কীভাবে সমর্পণ করছে, এই সমর্পণটা কিন্তু বীরের সমর্পণ। এই যে একটা প্যারাগ্রাফ পড়ছে শুনে, অর্থ উপার্জন করতে অনেক শক্তির প্রয়োজন, এ কথা আমরা সকলেই জানি। যা জানি না তা হলো ওই উপার্জিত অর্থ ত্যাগ করতে আরো অনেক শক্তি দরকার। এটা অর্থ উপার্জন করতে পারবে, যথার্থভাবে মন থেকে সেটাকে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়াটা আরো শক্তি দরকার, এটা কিন্তু আমরা জানি না। আমরা বলতে না, আয় করতে যেটুকু কষ্ট, যথার্থ জায়গায় ব্যয় করা আরো কঠিন কষ্ট। যখনই দেখা যাচ্ছে তুই কাউকে, আমরা দেখা যায় মানুষের কাছে ভালো থাকার জন্য চেয়েছে, হ্যাঁ তার আমার ইমেজটাকে ধরে রাখার জন্য সে চাঁদা চেয়েছে 200 টাকা, 200 টাকায় দিয়ে দিল, কিন্তু ভিতর থেকে একটা যন্ত্রণা পাচ্ছে, 200 টাকা দিয়ে ঠিক আছে এইটাই বাইরে থাকলে ভালো হবে, আমার পেতনা এটা আমার মনে আসতে পারে। তাহলে আসলে ওরা দেওয়া হলো না, হয়তো খানিকটা নাম কেনা হলো, কিন্তু ভিতর থেকে যন্ত্রণা শুরু হলো। ঠিক ঠিক দেয়, ঠিক ঠিক এই দানের সময় কীভাবে যেখানে দারুণ আলোচনা করবো, আমি যখন দেব তখন অত্যন্ত ভয়ে ভয়ে দিতে হবে, শ্রদ্ধার সাথে দিতে হবে, বিনয়ের সাথে দিতে হবে, লজ্জার সাথে দিতে হবে। আমার চেয়ে দেবো যে এসেছে যখন দিচ্ছি, তাই তো যারা এই মহান উদ্দেশ্য আমাদের কেউ কিন্তু চাই, মহান উদ্দেশ্য চাই, সেই মহান উদ্দেশ্য বিরাট একটা কাজ করবে, প্রজেক্ট করবে বা করবে, এটা মহান উদ্দেশ্য। কিন্তু আমি সামান্য যা দিচ্ছি এটা হয় না, তাহলে তুমি একটু জানি তোমার তার কিছুই হবে না। সেই জন্য মাথাটা মতো থাকে, এটাই বিনয়ের সঙ্গে এটা তাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দিতে হবে। এখন কীভাবে দান করে, দানের দ্বারা মানুষ অহংকার বেড়ে যায়। আবার দানটাও যদি যথার্থ, যেদিন দান করাটা আয় করার থেকে দান করাটা কষ্ট বেশি, মানে শক্তি বেশি লাগে, যথার্থ হবে দিয়ে আমি যদি খুশি থাকি, এটা কিন্তু হবে না। এই কি সত্যি তুমি আনন্দিত, লোক দেখানো। এবার কথা হচ্ছে চারিত্রিক শক্তি বিকশিত করতে হলে প্রভূত ক্ষমতায়, এই যেটা বলছিস কীভাবে এই সংযত করাটা, এটাকে চরিত্র একটা ব্যাপার। এটা শক্তি চরিত্র বিকশিত করতে হলে খুব
কিন্তু আমাদের আমিত্বকে ঈশ্বরের পায়ে সমর্পণ করতে গেলে তার চেয়েও বহুগুণ শক্তির দরকার। নিজেকে ভগবানের চরণে সত্যি অন্তর থেকে যে সমর্পণ করা আরও বহুগুণ। চরিত্র গঠন করতে গেলে শক্তির দরকার, অবশ্যই শক্তির দরকার। এই অর্থ উপার্জনের থেকে চরিত্র গঠন করার শক্তি অনেক বেশি দরকার, কিন্তু তার থেকে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করাটা আরও কোটি গুণ শক্তির বেশি দরকার। তবেই নিজেকে সমর্পণ করা যায়। এই সমর্পণ যেখানে বলছে শ্রীকৃষ্ণ বলছে, সমর্পণ চারটেখানের কথা না, এটা কোনো ওই না, এই সৈনিকের আত্ম যখন দুর্বল, সাধারণ মোটামুটি যখন দুর্বল হয়ে যায় তার কাছে যায় আমরা সমর্পণ। এই সমর্পণ না, এইটা যে চরম শক্তি। ওই শক্তি ছাড়া নিজেকে ভগবানের কাছে সমর্পণ করা যায় না। জাগতিক জীবনে এই ধরনের আত্মসমর্পণ দেখা যায় না। সাংসারিক জীবনে আত্মসমর্পণ আমরা কেবল তখনই করি যখন আমরা দুর্বল। এটা যুদ্ধক্ষেত্র তাই, যখনই আমরা শক্তিমান তখন কিছুতেই আত্মসমর্পণ করি না। শক্তিমান যখন, তখন আত্মসমর্পণ করি না। আত্মসমর্পণ তখনই করি যখন দেখি তাছাড়া আর কোনো উপায় নেই। এই যে বলছি, আমাদের পাকিস্তানি সৈন্যদল 1971 সালে সেই কারণেই ঢাকায় আত্মসমর্পণ করেছিল। ধর্মজীবনে কিন্তু ব্যাপারটি উল্টো। এখানে আমরা যখন সবচেয়ে বেশি শক্তিমান তখনই বশ্যতা স্বীকার করি। সবথেকে মানুষ যখন বেশি শক্তিশালী হবে তখনই ভগবানের বশ্যতা স্বীকার হবে। এই সমর্পণ, হ্যাঁ, এটা দুর্বলের আনুগত্য স্বীকার নয়, এটা সবলের আত্মনিবেদন। কি গভীর ভাব! বিবেকানন্দের কি বিপুল কর্ম ও বৌদ্ধিক শক্তির অধিকারী ছিলেন, কি মানে কল্পনা করা যায় না। সারা পৃথিবীর ভাবস্রোতকে ঘুরিয়ে দেওয়া। তাই বলছি কি বিপুল কর্ম আর বৌদ্ধিক শক্তি, তার সাহায্যে তিনি পাশ্চাত্য প্রাচ্য কি অদ্ভুত কাজ না করে চলেছেন। কিন্তু দেখা যাচ্ছে সেখানে এর জন্য তিনি কীভাবে নিজেকে সমর্পণ করছেন। এই 1857 সালে মাদ্রাজে যে বক্তৃতা, ভারতীয় মহাপুরুষরা, সেখানে যে মহাভারতের একটা লেকচার আছে, সেখানে বিবেকানন্দ সমস্ত ভারতবর্ষের মহাপুরুষরা প্রথম থেকে ঋষিদের থেকে আস্তে আস্তে এসে যখন রামকৃষ্ণের কথা বলতে এসেছে তখন আর টাইম নেই, শেষ করে দিচ্ছে। কিন্তু বলছে এবার আমি যার কথা বলবো আর বলার টাইম নেই, রামকৃষ্ণ কিভাবে বলছে। হ্যাঁ, সেখানে বলছে আমাকে ভারতীয় সকল মহাপুরুষের পূর্ণ প্রকাশ স্বরূপ আচার্য মহাত্মা শ্রী রামকৃষ্ণের নাম উল্লেখ করিয়াই ক্ষান্ত হইতে হবে। রামকৃষ্ণের মহিমাটা কিন্তু সমস্ত অবতার এবং সমস্ত মহাপুরুষের পূর্ণ প্রকাশ স্বরূপ। এই রামকৃষ্ণের জীবনে সমস্ত রামকৃষ্ণ যা যা সকলের পূর্ণ প্রকাশ আছে তার মধ্যে, তাই বলছে পূর্ণ প্রকাশ স্বরূপ এই মহাত্মা রামকৃষ্ণের নামকে উল্লেখ করেই ক্ষান্ত হইতে হইবে। এই মহাপুরুষের উপদেশ আধুনিক যুগে আমাদের নিকট বিশেষ কল্যাণ করে। ওই ব্যক্তির ভিতর যে ঐশী শক্তির খেলা করিত সেটি লক্ষ্যণীয় হয়ে নিজেকে সমর্পণ করে যে আমি কিছুই না। এই রামকৃষ্ণ অনন্ত অসীম শক্তি, তিনি ঈশ্বর, কিন্তু তার ঈশ্বরত্বটা কীভাবে ঢেকে রেখেছে মানে বুঝতে পেরেছে। এটাই তার মহিমা বিরাট শক্তি দেখা। আমি ঢেকে রাখাটাই তো সবথেকে কষ্ট। তাই বলছি এখন কেবল এইটুকু বলতে চাই, যদি আমার জীবনে একটুও সত্য কথা বলিয়া থাকে তবে তাহারই বাক্য। আর যদি এমন অনেক কথা বলিয়া থাকি যেগুলি অসত্য, ভ্রমাত্মক, যেগুলি মানব জাতির কল্যাণকর নহে, সেগুলি সবই আমার, সেগুলির জন্য সম্পূর্ণ আমি দায়ী। সমর্পণ কাকে বলে? আত্মসমর্পণ। এই যে সব করে সে কিন্তু আমি হচ্ছে, আমার দ্বারা হচ্ছে, এই ভাবটা থাকবে না। কোনো কিছুই আমার দ্বারা হচ্ছে থাকবে না। ঠিক আছে, সকলের কল্যাণ হোক প্রার্থনা করি ঠাকুরের কাছে। সত্যি ঠাকুর আমাদের তার আদর্শের মধ্য দিয়ে আমাদের নিয়ে যেয়ে জীবনটা সার্থক করি, এটাই ভগবানের কাছে প্রার্থনা। কি সই করানো?